হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছো। তো আজকের ভিডিওটি হচ্ছে স্পোকেন ইংলিশের উপরে। তো তোমরা যারা কোনো নতুন ব্যক্তির সাথে পরিচয় দিবে বা কথা বলবে, তখন কিভাবে নতুন কোনো ব্যক্তির সাথে পরিচিত হবে সেই সম্পর্কে তো আমি কয়েকটা এখানে সেন্টেন্স লিখেছি। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি তোমাদের এই ভিডিওটি বৃথা যাবে না। তো দেখো, প্রথমে আমি লিখেছি আই অ্যাম ড্যাশ। আচ্ছা, তুমি যদি নিজের সম্পর্কে বলো, যে তোমাকে যদি জিজ্ঞেস করে যে আপনি কেমন কেমন ব্যক্তি, তোমার নিজের সম্পর্কে যদি বলে, এখন তুমি নিজের সম্পর্কে কিভাবে বলবে? যে তুমি যদি সাহসী হও সেক্ষেত্রে বলবে আই অ্যাম এ ব্রেভ পারসন। যদি তুমি অলস হও, তাহলে সেক্ষেত্রে লেজি বলবে, সেক্ষেত্রে বলবে আই অ্যাম এ লেজি পারসন। তবে যদি তুমি সৎ ব্যক্তি হও সেক্ষেত্রে বলবে আই অ্যাম অ্যান অনেস্ট পারসন। তাহলে এইভাবে করে তুমি সেন্টেন্সগুলো বলবে, তার সাথে কথা বলবে। তারপরে তোমাকে যদি জিজ্ঞেস করে আপনি কার সঙ্গে থাকেন, তখন তুমি কিভাবে বলবে? তুমি বলবে এইভাবে যে আই লিভ উইথ মাই ফ্যামিলি। যদি তোমার বাবা বা পরিবারের সাথে থাকো তুমি, তাহলে সেক্ষেত্রে বলবে আই লিভ উইথ মাই ফ্যামিলি। তাহলে এখানে তুমি প্রথমে লিখতে পারো আই অ্যাম, যদি বলো এক ব্রেভ দিলাম আমি, সাহসী। আমরা প্রত্যেকেই সাহসী, তাই তো? আচ্ছা, এরপরে তুমি যদি বলো যে আই লিভ উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে থাকি, তাহলে সেক্ষেত্রে বলবে আই লিভ উইথ মাই ফ্যামিলি। অথবা যদি তুমি অনেকে ব্যাচেলর থাকে বন্ধুদের সাথে, সেক্ষেত্রে তুমি লিখতে পারো বা বলতে পারো এইভাবে যে আই লিভ উইথ মাই ফ্রেন্ড। স্কুল ফ্রেন্ড বলতে পারো, কলেজ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে থাকো, কলেজের বন্ধুদের সাথে। তারপর তোমাকে যদি জিজ্ঞেস করে যে তোমার প্রিয় কালার কি, প্রিয় রং কি, সেক্ষেত্রে তুমি বলবে মাই ফেভারিট কালার ইজ রেড, অরেঞ্জ, তারপরে পার্পেল। যে তোমার যে রংটা পছন্দ সেই রংটা তুমি বলবে। তারপর তোমাকে যদি জিজ্ঞেস করে যে ক্যান উই প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার, আমরা কি একসাথে ইংরেজি চর্চা করা শিখতে পারি, মানে একসাথে শিখতে পারি, চর্চা করতে পারি? তাহলে সেক্ষেত্রে তুমি যদি আগ্রহী হও সেক্ষেত্রে বলবে ইয়েস উই ক্যান, আমরা পারি। অথবা তুমি যদি আগ্রহী না হও সেক্ষেত্রে বলবে নো। তাহলে এইভাবে করে তুমি তোমার এই যে স্পোকেন ইংলিশটা চালিয়ে যাবে। আর এরকম আমি প্রতিদিন চেষ্টা করব তোমাদের নিয়মিত এই ধরনের ভিডিও দেওয়ার। আমার সাথে যদি এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমরা আস্তে আস্তে করে স্পোকেন ইংলিশের উপরে আরো দক্ষ হয়ে উঠবে। আর তোমরা ভিডিওটি যেহেতু শেষ পর্যন্ত দেখেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর তোমরা পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা ভালো থেকো, আর পড়াশোনাটা মনোযোগ সহকারে করতে থাকো। ধন্যবাদ সবাইকে।